হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনাদের গুগল অ্যাডসেন্সের আইডেন্টি ভেরিফাই করতে হয়। যখন আপনাদের গুগল অ্যাডসেন্স থেকে আইডেন্টি ভেরিফাই করার জন্য বলা হবে, তখন আপনারা কিভাবে আইডেন্টি ভেরিফাই করবেন বা কেওয়াইসি করবেন, তো সেই মূল বিষয়টা আমি এই ভিডিওতে দেখাই দেব। তো এখান থেকে আপনারা সরাসরি গুগল অ্যাডসেন্সে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর এইরকম আপনারা দেখবেন। তো এখান থেকে আপনাকে $10 বা $10 কাছাকাছি হলেই কিন্তু আপনাকে আইডেন্টি ভেরিফিকেশন করার কথা বলবে। এখানে উপরে দেখেন একটা নোটিফিকেশন দিছে যে পেমেন্ট ইওর পেমেন্ট আর কারেন্টলি অন হোল্ড, অ্যাকশন দিস রিকোয়ার্ড টু রিলিজ পেমেন্ট। তো এখানে বলা হয়েছে যে আমার যে পেমেন্টের অপশনটা তারা হোল্ড করে রাখছে, তারা কিছু ইনফরমেশন আমার কাছ থেকে নিবে। সেই ইনফরমেশনগুলো সঠিক হলে তারপর তারা পেমেন্টের অপশনটা অন করে দিবে। তো এখান থেকে 3 লাইন আইকন থেকে ক্লিক করে পেমেন্টস অপশনে চলে যাবেন। তারপর দেখেন এখানে একটা ওয়ার্নিং দিয়ে দিছে, তো এখানে প্রোভাইড সাম ইনফো অ্যাবাউট ইউর সেলফ টু কন্টিনিউ। তো এখান থেকে আমাকে ভেরিফাই নাও এখানে ক্লিক করতে বলতেছে। তো এখানে আমি ক্লিক করে দিলাম। তো এরকম একটি পেজ চলে আসবে। তো এই পেজটা অবশ্যই সতর্কতার সাথে পড়তে হবে এবং এখান থেকেই আপনাকে আইডেন্টি ভেরিফাই করতে হবে। তো এখানে মূলত আপনি 4টি বিষয়ে আপনার আইডেন্টিটি ভেরিফাই করতে পারবেন। তো এখান থেকে 1 নম্বরে আছে আপনার ড্রাইভিং লাইসেন্স, 2 নম্বরে ন্যাশনাল আইডি কার্ড, 3 নম্বরে পাসপোর্ট, 4 নম্বরে রেসিডেন্স পারমিট। তো এই 4টির যে কোনো একটির দ্বারা আপনি এই আইডেন্টি ভেরিফাই করে নিতে পারবেন। তো আমি এখান থেকে ন্যাশনাল আইডি দিয়ে কিভাবে আইডেন্টি ভেরিফাই করতে হয় এই বিষয়টা দেখাবো, যেহেতু আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আমার এই আইডেন্টি ভেরিফাই করে নিব। তারপর এখানে আই এগ্রিতে টিক মার্ক দিয়ে বিং ভেরিফিকেশন, তো এখান থেকে আপনি ক্লিক করে দিবেন। তো এখানে তারপর আপনাকে এখানে বলছে যে লিগ্যাল নেম। তো লিগ্যাল নেমটা আপনার আইডি কার্ডে দেখেন যে আপনার যে নামটা দেওয়া আছে, অথবা আপনি গুগল অ্যাডসেন্স যে নামে ক্রিয়েট করেছেন তো সেই নামটা এখানে লিখে দেবেন। অবশ্যই নামটা অ্যাকুরেট হইতে হবে, কোনো প্রকার একটি অক্ষরও যাতে ভুল না হয়, এই বিষয়টা মাথায় রেখে আপনার আইডি কার্ড দেখে আপনি এই নামটা এখান থেকে দিয়ে দিবেন। তারপর বলছে যে আপনার এখান থেকে এই 4টি অপশনের যে কোনো একটি আপনি এখান থেকে আপলোড দিয়ে দেবেন। তো আপলোড দেওয়ার আগে আমি একটা কথা বলে রাখি যে আইডি কার্ডের উভয় পার্ট, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটোই স্ক্যান করে এক পেজের মধ্যে রেখে তারপর এখান থেকে আপলোড দিয়ে দেবেন। তো আমি আপলোডে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমি আমার আইডি কার্ডের ছবিটা আমি এখান থেকে আপলোড দিয়ে দেব। তো এখান থেকে আমি আপলোড দিচ্ছি। তো একটু আপলোড নিতে একটু সময় লাগবে, তো সেই সময় পর্যন্ত একটু ওয়েট করেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আইডি কার্ডটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দেব। তো তারপর এখানে যেগুলো ইনফরমেশন দিতে হবে, এখান থেকে আমার অ্যাড্রেসের ইনফরমেশনটা দিতে হবে। তো প্রথমে আপনাকে স্ট্রিট অ্যাড্রেস দিতে হবে। তারপর এইগুলো অপশনাল, এটা দিলে দিতে পারে, না দিলে সমস্যা নাই। সিটি, পোস্টাল কোড এবং কান্ট্রি এইগুলো অবশ্যই দিতে হবে। তো এখান থেকে আমি আমার অ্যাড্রেসটা আমি এখান থেকে দিয়ে দিলাম। তো এখান থেকে আমার অ্যাড্রেসটা এখান থেকে দেখেন শো করছে। তো আমি এখানে এটা ক্লিক করে দিলেই কিন্তু আমার সব কিছু ফিল আপ হয়ে যাবে অটোমেটিক। এগুলো অবশ্যই আপনার আইডি কার্ডের পেছনের পার্টে কিন্তু আপনার অ্যাড্রেসটা দেয়া আছে, ওই অ্যাড্রেসটা আপনি এখানে অ্যাড করাই দিবেন। তো এখান থেকে একবার দেখবেন, তারপর এখান থেকে সাবমিট করে দিবেন। তো দেখেন এখান থেকে আমার কিন্তু ভেরিফিকেশন ইন প্রসেস। তো আমার ইনফরমেশনগুলো তারা কিন্তু রিভিউয়ে রাখছে, তারা আমার ইনফরমেশনগুলো চেক করবে, তারপর যদি সব কিছু ঠিকঠাক থাকে তারপর তারা এখান থেকে আমাকে অ্যাক্সেস দিয়ে দিবে। তো উপরে একটা আবার ওয়ার্নিং চিহ্ন দিয়ে বলতেছে যে ইওর আইডেন্টি ভেরিফিকেশন ইন প্রসেস, প্লিজ অ্যালো এ ফিউ ডেজ ফর ভেরিফিকেশন। তো কয়েকদিন সময় লাগবে আমার আইডেন্টিটি ভেরিফাই হওয়ার জন্য। তো এর মধ্যেই হয়তো বা একদিনও লাগতে পারে, আবার 1 সপ্তাহ লাগতে পারে, তার মধ্যে কিন্তু আমার আইডেন্টিটি ভেরিফাই হয়ে যাবে।
আপনাদেরও হয়ে যাবে যখন আপনারা আইডেন্টিটি ভেরিফাই করার জন্য অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা বেশি কথা বলবো না, অবশ্যই ভিডিওটি বুঝতে পেরেছেন এবং কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবেন। এবং এত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।